আসসালামু আলাইকুম। এটা ডিসি সার্কিট টাইপ 3 মিসিং ডাটা ভলিউম 1 এর 4th এডিশনের एग्जांपल 3 এর ম্যাথ, যেটা আমাদের এই আর এর মানটা বের করতে বলছে। এটা একটা অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন, এমন অনেকগুলো অঙ্ক এই অধ্যায়ে আছে। তো আমরা কেসিএল কেভিএল অ্যাপ্লাই করে এই অধ্যায়টা সলভ করব। দুই ভাবে করা যায় এই অঙ্কটা। এক হচ্ছে কেভিএল অ্যাপ্লাই করে কেসিএল অ্যাপ্লাই করে করা যায়, যেটা আমি সবসময় করি। আরেকটা আছে অঙ্কসূত্র অ্যাপ্লাই করে করা যায়। তো আমরা আগে কেভিএল কিভাবে অ্যাপ্লাই করছে সেটা দেখি কিভাবে অ্যাপ্লাই করা যায়। প্রথমে আমি এই পথে কেভিএল অ্যাপ্লাই করব। এই পথে কেভিএল অ্যাপ্লাই করার জন্য আমার এখানকার কারেন্ট দেখেন আমি সহজেই বের করতে পারতেছি। তাহলে কারেন্ট আই সমান কি, যেটা এই শাখার কারেন্ট, এটাকে আমি কি বলতে পারি, এটা দিলাম আমি আই, আর মোট কারেন্ট দিলাম আমি আই টোটাল, অর্থাৎ হচ্ছে এটা আই টোটাল। তাহলে কেভিএল অ্যাপ্লাই করি, সবগুলোর ভোল্টেজ ড্রপগুলো যোগ করে নিই। তাহলে এখানকার কারেন্ট দেখেন, এখানকার ভোল্টেজ দেওয়া আছে, রেজিস্ট্যান্স আছে। তাহলে আমি এখানকার কারেন্ট বের করতে পারছি। কত কারেন্ট? এই আই 500 কারেন্ট, ভোল্টেজ বাই রো, তার মানে এই কারেন্টটা এই সার্কিটে ফ্লো করতেছে। তাহলে আমি শুরু করি -15, তাহলে এটার শুরুতে ছিল প্লাস মাইনাস, শুরুতে প্লাস মাইনাস, শুরুতে প্লাস মাইনাস, এটা দেওয়া আছে, 2 ভোল্ট ড্রপ করতেছে। ওকে, তাহলে -15 প্লাস 550 ইন্টু টোটাল কারেন্ট যোগ 50 ইন্টু এই এর ভিতরে কারেন্ট 2.5 যোগ এখানকার ভোল্টেজ 2.5। তাহলে আমি টোটাল কারেন্ট দেখলাম 49/2200 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করতেছে সার্কিটে। মোট কারেন্ট জানি, এই শাখার কারেন্ট জানি, তাহলে আমি এই শাখার কারেন্ট বের করতে পারবো না। তাহলে আমি মোট কারেন্ট থেকে এই শাখার কারেন্ট বাদ দিলে আমি আয়ার এর কারেন্ট পাবো। তাহলে আয়ার এর কারেন্ট হচ্ছে মোট কারেন্ট মাইনাস এই শাখার কারেন্ট 5 ভোল্ট × -3, তাহলে এত অ্যাম্পিয়ার। এখন আমি কি করব, আর এর মান বের করতে এর কারেন্ট জানি। তাহলে আমরা এই লুপটা নিলেই বের করতে পারতেছি। কিভাবে? -15 প্লাস 550 ইন্টু আইটির মান এখন আমার জানা 49/2200 যোগ এই আর এর কারেন্ট গুণ রেজিস্ট্যান্স। তাহলে আমি এই ইকুয়েশনটা বসালে দেখতেছি এখানে একটাই আননোন মান, সেটা আর, ইকুয়েশন মোডে দিলে বের হবে। এই ইকুয়েশনেও একটাই আননোন মান, এটা দিলে বসাবে। তাহলে এইগুলো কিভাবে আসতেছে আমরা সেটা একটু দেখি। এটা আগে ক্যালকুলেশন করি। -15 প্লাস 550 ইন্টু এক্স যোগ 50 গুণ 5 × -3 প্লাস 2.5 ইকুয়াল 0। তাহলে আমার অ্যান্সার আসে 0.0222। সেটা যদি আমি ভগ্নাংশ আকারে নেই 49/2200। এবার এটা আমি দেখি কিভাবে, এইখান থেকে আমরা এই কারেন্টটা বাদ দেই, এটা বাদ দিলে বের হবে। এই কোয়েশনটা দেখি কিভাবে আর এর মান 159.21 আসতেছে। তাহলে -15 যোগ 550 গুণ 49/2200 যোগ 19/1100, এর সাথে গুণ আছে আর মানে x, তাহলে এর ইকুয়াল 0। তাহলে আমি ইকুয়েশন গুলো সলভ করলে আর এর মান আসছে 159.29 ওহম। এটা হচ্ছে আমার অ্যান্সার। তো এই অঙ্কটা আরেকভাবে সমাধান করা যায়। সেটা কিভাবে? সেটা হচ্ছে যে এই যে সূত্র অ্যাপ্লাই করে, বিভিন্ন সূত্র। তো আমরা কি জানি, আমরা এই জায়গায় একটা ভোল্টমিটার ধরি, যেটা বলি ভিআর। তাহলে ভোল্টেজ কত দেখেন, এখানকার এই প্রান্তের ভোল্টেজ আমি জানি 2.5 ভোল্ট, আর এটার প্রান্ত, এই প্রান্তের ভোল্টেজ হচ্ছে আমি ভিআর। তাহলে মানে কি, এই জায়গায় তো 2.5 আর এখান থেকে ভোল্টেজ সাপ্লাই করছে, তার মানে এখানকার থেকে এই ড্রপটা যোগ করলে এখানকার ভোল্টেজ পাবো। এখানে ড্রপ হয়ে তো 2.5 পাইছি, তাহলে এই ড্রপটা যোগ করলে সেটাই করছি। তাহলে 2.5 যোগ এই ড্রপ, ভোল্টেজ ইন্টু কারেন্ট, এখানে একটু মিস্টেক হয়ে যায়, শুধু কারেন্ট দিছি 50 গুণ, এটা হচ্ছে 5 হবে, 5 গুণ 10 টু দি পাওয়ার -3, 5 গুণ 10 টু দি পাওয়ার -3, এমন হবে আর কি। হ্যাঁ, তো এটা আমরা 2.75 ভোল্টেজ, এখানে আমি ভোল্টমিটার ধরলে দেখলাম আমার রেজাল্ট 2.75। তাহলে এবার আমি কি করতে পারি, এই প্রান্তের ভোল্টেজ জানি 15 ভোল্ট, এই প্রান্তের ভোল্টেজ জানি 2.75 ভোল্ট, তাহলে কারেন্ট বের করতে পারবো না? তাহলে কারেন্ট সমান 550 এর কারেন্ট, দুই প্রান্তের ভোল্টেজ পার্থক্য বা রেজিস্ট্যান্স। তাহলে আমি মোট কারেন্ট পেলাম এত। তাহলে এবার আমি আয়ারের কারেন্ট পাবো, মোট কারেন্ট থেকে এই কারেন্ট বাদ দিলে আমি এই কারেন্টটা পাবো।
আর এবার আর আর সমান আমরা কি জানি, এই প্রান্তের ভোল্টেজ মাইনাস এই প্রান্তের ভোল্টেজ, কারেন্ট তো আমি জানি, তাহলে আমি আর এর মানটা বের করতে পারবো ভিআর বাই আইআর। ভোল্টেজ কত এখানে 2.75, আর এখানকার ভোল্টেজ 0। হ্যাঁ, তো এটা -0 দিলেও হয়, না দিলেও হয়। বাই রেজিস কারেন্ট কত 19/1100, তাহলে আমি রেজাল্ট পাচ্ছি এটা। এই দুইভাবে এই কারেন্ট অঙ্কটা করা যায়। তবে আমার কাছে কেভিএলই সহজ লাগে, তো আপনারা যে যেভাবে যেটা পছন্দ করেন এটা শিখতে পারেন। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম।